পৃথিবীর মধ্যে অনেক সময় প্রকৃতি নিজে থেকেই মানুষের জন্য রাস্তা তৈরি করে দেয়, যেগুলো দিয়ে চলাচল করা যায়, কিন্তু অনেক কষ্ট হয়। মানুষ যদি নিজের সুবিধার জন্য কখনো রাস্তা তৈরি করে, তাহলে সেগুলো কেন এত বিপজ্জনক হবে? আবার এগুলোতে বাহির থেকে পর্যটকেরা দেখতে কেন যায়? এগুলো কি রাস্তা নাকি এক একটি মরণ ফাঁদ? সেই অঞ্চলের মানুষের কথা তো বাদই দিলাম, তারা তো এখানে ছোটবেলা থেকেই বসবাস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তাহলে বাহিরের মানুষ এখানে কেন আসে? আজকের ভিডিওতে এসব আজব এবং খুব ভয়ঙ্কর কিছু রাস্তার সম্পর্কে আলোচনা করব। আমি হলপ করে বলতে পারি, এসব দেখলে আপনি শিহরিত হতে বাধ্য হবেন। দ্য 99 বেন্ট রোড। যদি আপনি আপনার জীবনের একটি রোমাঞ্চকর সময় উপভোগ করতে চান, তাহলে এই রাস্তাটি আপনার জন্যই। এখানকার দৃশ্য উপভোগ করার জন্য কেবল কারেরও ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে নিজে গাড়ি চালিয়েও আপনার ড্রাইভিং অভিজ্ঞতা বাড়াতে পারবেন এই পাহাড়ের চূড়ায় চড়ে। এটি জাংজিয়াজি শহরের টিয়ানমেন মাউন্টেন ন্যাশনাল পার্কে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি মাত্র 200 মিটার উপরে। এটির দৈর্ঘ্য 11 কিলোমিটার। এই রাস্তাটিতে মোট 99টি বাঁক রয়েছে, এজন্য এটিকে 99 বেন্ট রোড বলা হয়ে থাকে। সবগুলো বাঁক পেরিয়ে যখন উঁচুতে উঠবেন, সেখানে পাহাড়ের একদম মধ্যবর্তী স্থানে একটি মন্দির রয়েছে, যাকে স্থানীয় লোকেরা স্বর্গের দরজা বলে থাকে। এই পাহাড়ের সূর্যোদয় সেখানকার শহরের থেকে প্রায় 30 মিনিট আগেই হয়ে থাকে এবং শহরের তুলনায় 45 মিনিট পরে এখানে সূর্যাস্ত হয়। রাস্তাটির নির্মাণ কাজ 1998 সালে শুরু হয়েছিল এবং জনসাধারণের জন্য 2006 সালে উন্মুক্ত করে দেয়। খুব আশ্চর্যজনক ব্যাপার যে চীনারা এত দ্রুত সময়ে কিভাবে এত সুন্দর সুন্দর অবকাঠামো তৈরি করে থাকে। ইন্টারনেটে হয়তো একটি ভাইরাল ভিডিও দেখে থাকবেন, যেখানে মানুষ একটি স্বচ্ছ রাস্তার উপর দিয়ে চলাচল করতেছে এবং মাঝে মধ্যে সেটি ভেঙে যাচ্ছে। সেই রাস্তাটি এখানেই অবস্থিত। এই রাস্তাটি চিলি এবং আর্জেন্টিনার আন্দ্রিয়াস পর্বতের মধ্য দিয়ে চলে গিয়েছে। লস ক্যারাকলস রাস্তাটি একদম খাড়া আঁকাবাঁকা একটি রাস্তা। এটি একটি সিঁড়ির মতো কাজ করে থাকে। এই রাস্তার মধ্যে অনেক খাড়া ঢাল এবং কোনো রকম নিরাপত্তা ছাড়াই অনেকগুলো ধারালো বাঁক রয়েছে। এই রাস্তাটির মধ্যে গাড়ি চালানোর জন্য চরম ধৈর্য এবং অনেক উচ্চতর ড্রাইভিং দক্ষতার প্রয়োজন রয়েছে, কারণ এই রাস্তাটির মধ্যে প্রায় সারা বছর তুষার পড়ে থাকে। এই কারণে অনেক পিচ্ছিল হয়ে যায় এই রাস্তাটি। সবসময় রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে এই রাস্তাটি, যাতে করে উল্লেখযোগ্যভাবে অনেক দুর্ঘটনা কমানো যায়। এটি দিয়ে 24 ঘন্টায় গাড়ি পারাপার করতে পারে, কিন্তু মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা হয় বলে যানজটের কারণে 30 মিনিটের রাস্তাটিতে প্রায় 12 ঘন্টা আটকে থাকতে হতে পারে। এটি 3.2 কিলোমিটার লম্বা। যদি একটি সোজা রাস্তা দিয়ে আমরা চলাচল করি, তাহলে লাগবে মাত্র 30 সেকেন্ড। এটি ডি চিলিতে অবস্থিত এবং রাস্তাটির শেষ অংশ 10,500 ফুট উঁচুতে আর্জেন্টিনার সাথে সংযুক্ত করেছে। এখানে 29টি ভয়ঙ্কর বাঁক রয়েছে। পর্বতটি 1980 সালে খোলা হয়েছিল, কিন্তু ভারী শিলাবৃষ্টির কারণে প্রায় এটি বন্ধ থাকে। ড্রাইভারের একটু যদি এদিক সেদিক হয়, তাহলে গিয়ে পড়বেন সোজা 10,000 ফুট নিচের দিকে। জেনে শুনে তো আর কেউ মৃত্যুপুরীতে যাবে না, তাই না? এই রাস্তা দিয়ে দৈনিক অনেক পর্যটক যাতায়াত করে থাকে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, কারণ এই রাস্তাটি যেমন ভয়ঙ্কর, তার সাথে অসম্ভব সুন্দর। সৃষ্টিকর্তা মনে হয় নিজ হাতে এটি বানিয়েছেন। এই মনোরম রাস্তাটি প্রায় 64 মাইল দৈর্ঘ্য এবং এই রাস্তাটি পার হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। অনেক পর্যটকেরা এই রাস্তার মধ্যে অবৈধভাবে গাড়ি পার্ক করে ছবি তোলার জন্য প্রায়ই অনেক যানজটের সৃষ্টি হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো ঝর্ণা এবং অনেক আকর্ষণীয় সুন্দর দৃশ্য চোখে পড়বে। 1900 সালের দিকে এই নির্মাণ কাজ নতুন করে শুরু হয়েছিল। 1926 সালের দিকে এর কাজ অনেকাংশেই শেষ হয়ে গিয়েছিল এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গৌলিয়াং টানেল চীনের একটি পাহাড়ের একদম পাশ দিয়ে গিয়েছে এবং তার মধ্য দিয়ে হাতে খোদাই করা হয়েছে। সুড়ঙ্গটি তাইহাং
পর্বতমালার মধ্য দিয়ে গাওলিয়াং গ্রামটিকে বাইরের শহরের সাথে সংযুক্ত করেছে, যা চীনের হেনান প্রদেশের হুইকজিয়াং জিনজিয়াংয়ে অবস্থিত। হান রাজবংশের সময় পলাতক বিদ্রোহীর নামে এই গ্রামটির নামকরণ করা হয়েছে। যেহেতু এটি একজন বিদ্রোহীর গ্রাম, এজন্য সেই রাজা এখানে কোনো উন্নতির কাজ করত না। এই গ্রামটির চারপাশে পাহাড় ঘেরা ছিল বলে বাহিরের সভ্যতার সাথে তাদের কোনো সংযোগ ছিল না। এজন্য এই গ্রামের শ্যানমিক্সিনের নেতৃত্বে একদল গ্রামবাসীকে নিয়ে পাহাড়ের পাশ দিয়ে একটি রাস্তা খোদাই করার জন্য 1972 সালে পরিকল্পনা করেছিলেন। খোদাই করার জন্য যে ধরনের সরঞ্জাম প্রয়োজন ছিল সেগুলো তাদের কাছে ছিল না, এজন্য তাদের পশুগুলো বিক্রি করে দেয়। এই টানেলটি হাতুড়ি এবং সেনির মাধ্যমে করা হয়েছে। 3 দিনে তারা মাত্র 1 মিটার করে খোদাই করতে পারত। পাহাড় খোদাই করার সময় একজন গ্রামবাসীর নিহতের দুর্ঘটনা ঘটে। এটি প্রায় 1.2 কিলোমিটার লম্বা। এই টানেলটি 1977 সালের 12 মে মাসে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এখানে 30টিরও বেশি জানালা রয়েছে, যেগুলো এক একটি বিভিন্ন আকারের। কিছু জানালাগুলো গোল, আবার কিছু লম্বা। এই জানালাগুলো দিয়ে পর্যটকেরা তাইহ্যাং পর্বতমালার মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে থাকেন। হিমালয়ের একটি উচ্চ পর্বত দিয়ে সরু গিরিপথ গিয়েছে। এটি ভারতের প্রদেশ লাদাখের কার্গিল জেলায় অবস্থিত। 2022 সালের শেষের দিকে অনেক তুষারপাত হওয়ায় একটি টানেল তৈরি শুরু হয়েছে এই পাহাড়ের ভিতর দিয়ে। জজিলা রাজ্যের শ্রীনগর থেকে প্রায় 100 কিলোমিটার এবং সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই রাস্তাটি 11,575 ফুট উপর দিয়ে গিয়েছে। যদি কখনো এই দর্শনীয় স্থানগুলো দেখতে যান, তাহলে অবশ্যই কোনো এক্সাইটেড হয়ে ভুলবশত কোনো কিছু করে বসবেন না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবসময় সেফলি চলার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার মতামতের জন্য অপেক্ষা করে থাকবো। আজকে এই পর্যন্তই। আপনি যদি এমন আনকমন আশ্চর্য দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।